আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের বীজগাণিতিক রাশি অধ্যায়ের অনুশীলনী 3.5 এর 7 নম্বর বহু নির্বাচনী প্রশ্নটি সমাধান করব। সবাই মনোযোগ সহকারে বোর্ডের দিকে লক্ষ্য করো। এখানে বহু নির্বাচনী প্রশ্নটি আছে 9x² + 16y² এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ রাশি হবে। প্রথমেই পূর্ণবর্গ রাশি কাকে বলে? যে রাশিকে বর্গ আকারে প্রকাশ করা যায়, যে রাশিকে বর্গ আকারে প্রকাশ করা যায় তাকে পূর্ণবর্গ রাশি বলা হয়। অর্থাৎ আমাদেরকে উক্ত রাশির সাথে কত যোগ করলে উক্ত রাশিকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করা যাবে এটা বের করতে বলছে। এখানে 4টি অপশন আছে, আমাদেরকে সঠিক অপশনটি বাছাই করতে হবে। আমরা শুরুতে এখানে যে রাশিটি দেওয়া আছে এই রাশিটি লিখব। রাশিটি আছে 9x² + 16y², এই যে লিখলাম। এরপর এখানে 9x² কে আমরা 9 কে ভাঙতে পারি 3 × 3, অর্থাৎ 3 দুইবার গুণ, আর 3 দুইটা 3 এর পরিবর্তে আমরা 3² দিতে পারি। 3² মানে হচ্ছে 3 দুইবার গুণ, অর্থাৎ 9 এর পরিবর্তে আমরা 3² লিখতে পারি। এখন এখানে 9 আবার এখানে আছে 16, আমরা 16 কে যদি ভাঙি তাহলে 4 × 4 অর্থাৎ 4 4 এ 16, আবার দুইটা 4 এর পরিবর্তে একটা 4 এর উপর স্কয়ার দেওয়া যায়। 4² মানে 4 দুইবার গুণ, অর্থাৎ 16 এর পরিবর্তে আমরা 4² দিতে পারি। এখন আমরা এই 9x² এর পরিবর্তে 3x² দিব, অর্থাৎ স্কয়ার যদি 3 এর উপরে আসে 3² হবে, 3² মানে হচ্ছে 9, আবার স্কয়ার x এর উপর আসলে x², প্লাস এখানে 16y² আছে, আমরা 16y² এর পরিবর্তে যে 4y² দিব, অর্থাৎ স্কয়ার যদি 4 এর উপর আসে তাহলে 4² হবে, আর 4² মানে হচ্ছে 16, আর স্কয়ার y এর উপর আসলে y²। এখন এই 3x কে ধরবো a আর 4y কে ধরবো b, তাহলে এখানে কি হবে a² প্লাস এখানে b, তাহলে b², a² প্লাস b²। এখন আমরা জানি a² প্লাস b² এর অনুসিদ্ধান্ত আছে 3টা। এর মধ্যে প্রথম অনুসিদ্ধান্তটি হচ্ছে a² প্লাস b² সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আমরা এখানে এই অনুসিদ্ধান্তটি প্রয়োগ করব। শুরুতেই লিখব a প্লাস b হোল স্কয়ার, a আছে হচ্ছে 3x প্লাস b আছে হচ্ছে 4y, এই যে a প্লাস b আর হোল স্কয়ার মাইনাস 2ab, যে 2 a আছে হচ্ছে 3x আর b আছে হচ্ছে 4y, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখন এই যে 3x প্লাস 4y হোল স্কয়ার মাইনাস 2 আর 3 গুণ দিলে হচ্ছে 6, 6 আর 4 গুণ দিলে হবে 24 আর xy। এখন আমরা একটা জিনিস লক্ষ্য করব, এই যে আমরা উক্ত রাশিটিকে এটা পেলাম, এখানে এই যে 3x প্লাস 4y হোল স্কয়ার আছে, 3x প্লাস 4y হোল স্কয়ার আছে, এখানে 3x প্লাস 4y এর উপরে কি আছে স্কয়ার আছে, অর্থাৎ 3x প্লাস 4y হোল স্কয়ার আছে, মানে কি এটা বর্গ আকারে পূর্ণবর্গ আকারে প্রকাশ হইছে। এখন বাড়তি অংশ আছে -24xy, আমরা যদি -24xy না থাকতো তাহলে এখানে এটা পূর্ণবর্গ আকারে প্রকাশ হয়ে গেছিল। এখন আমাদেরকে এই -24xy আমাদেরকে এখান থেকে কি করতে হবে, নাই করে দিতে হবে, অর্থাৎ বাদ দিয়ে দিতে হবে। এটাকে বাদ দিয়ে দিলেই এই রাশিটি কি হবে, পূর্ণবর্গ আকারে প্রকাশ হয়ে যাবে। এখন -24xy কে আমাদের এখান থেকে নাই করতে হলে বা বাদ দিয়ে দিতে হলে এর বিপরীত রাশি দ্বারা এখানে করতে হবে। এখানে -24xy আছে না, আমরা যদি এখানে প্লাসের 24xy দেই তাহলে কি হয়ে যাবে, এই প্লাসের 24xy আর মাইনাসের 24xy কাটা গিয়ে হয়ে যাবে কি 3x প্লাস 4y হোল স্কয়ার হয়ে যাবে, অর্থাৎ উক্ত রাশিটি পূর্ণবর্গ আকারে প্রকাশ হয়ে যাবে। উক্ত রাশিটি কি হয়ে যাবে, পূর্ণবর্গ আকারে প্রকাশ হয়ে যে একটা রাশির উপরে স্কয়ার, অর্থাৎ একটা রাশির বর্গ আকারে প্রকাশ যেহেতু হয়েছে এটাকে বলে কি, এটাকেই বলা হয় পূর্ণবর্গ আকারে প্রকাশ। তা আমরা এই পূর্ণবর্গ আকারে প্রকাশ করার জন্য শেষে কি যোগ করছিলাম, 24xy। কত যোগ করছিলাম, 24xy। এখন আমরা দেখব এই 24xy কি আমাদের কোনো অপশনে আছে কিনা। দেখতে পাচ্ছি আমরা যে 3 নাম্বার অপশনে 24xy আছে, অর্থাৎ উক্ত রাশির সাথে 24xy যদি আমরা যোগ করি তাহলে কি হবে, উক্ত রাশিটি পূর্ণবর্গ আকারে প্রকাশ হয়ে যাবে। আশা করি সবাই এই বহু নির্বাচনী প্রশ্নটি বুঝতে পেরেছো।